أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য সুযোগ্য বিজ্ঞ অভিজ্ঞ ওলামায়ে আহলে সুন্নাত শ্রদ্ধাভাজন সমাবেত ইসলাম দরদি ভ্রাতৃবর্গ সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা দূর থেকে শ্রবণকারী ধর্মপ্রাণ মুসলমান ছোট ছোট ছেলে এবং মেয়েরা সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, অতঃপর শতাধিক দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল পাক সাহেবে আওলাদ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে জোরে সুরে বলুন আল্লাহুম্মা আমিন। জালসার জায়গার পরিবর্তন হয়েছে তো মনে হচ্ছে মানুষের চেহারারও রূপ বদল হয়েছে। ওই জায়গাটায় জালসা হচ্ছিল তো ভালোই লাগছিল। এটা এবছর নতুন এই জায়গার উদ্বোধন হইল, মানে এখানে যে কতদিন চলবে আল্লাহ জানে। যার জায়গা সে ঘিরে নিলেই ঝামেলা শেষ, তখন আবার সে ঘুরে ফিরে বাগানেই যেতে হবে। মানে শেষ অবধি আমাদের পুঁজি হলো বাগান। তখন এবার বাগান চোখ মুখ বাহির করে বলবে, কেন আলি এতদিন পরে, কেন আলি বলেছিলি শেষবেলায় আসতে হইল আমার এই বাগান বলবে। এটা রাস্তার ধার, গ্রামের ভিতর, নিরাপত্তারও ব্যাপার আছে। বাগানে এমনিতেই লোক যেতে ইতস্তত করে, লোক সংখ্যা কম হতো। ওই জায়গায় জালসা করলে লোকজন রাস্তাতেও দাঁড়িয়ে থাকে, মেলাও দেখে, পথ চলে, সবই হয়। বলবে আমাদেরকে দেখলো না, তোমরা পাড়া ওরা বলে না, কেন ওরা বলুক কেন আমাদের অসুবিধা হচ্ছে, কেউ হয়তো কুকুরকে দেখছে, কেউ হয়তো মাকে দেখছে, কিংবা হয়তো বাজারে যাওয়ার মাকে ঘুড়ি পায় না, এখানে ঘুরছে, হতেও তো পারে। সবারই তো মা কুকু আছে। যাহা কোরআন শরীফের আয়াত পড়েছি, তর্জমা করিনি, তর্জমা করবো ইনশাআল্লাহ, আলোচনা শুনবেন। আর খুব লম্বা তাফসীর করবো না, এটা সবাই জানে। দেখবেন যে চাঁদের মোড়ে নয়, সাজুর মোড়ে কিংবা ডাক বাংলায় অথবা উম্মরপুরে স্টেট বাসগুলা, স্টেট বাস, এই কলকাতা 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 করছে। এই কলকাতা 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 যত প্যাসেঞ্জার সব ব্যাগ নিয়ে চেপে পড়লো। এমন আরাম করে সব সিটে বসলো তো কোনো পাত্তানে কিচ্ছু নেই, যে মোরগেরাম পা। যতগুলো প্যাসেঞ্জার সবার মনে মনে ধারণা না হলেও কিছু কিছু প্যাসেঞ্জারের ধারণা, আর একটু পরেই তো বহরমপুরেই তো নামবো, মনে হয় ভাড়া লাগবে না। মানে মোরগ্রাম পর্যন্ত গিয়ে যদি কন্ডাক্টর সিটে বসে আছে, পয়সা টাকার লোক দিয়ে চিন্হাই যায় না।
যেমনই আপনার প্রোগ্রাম পাঠদানি কন্ডাক্টর এবার উঠলো পয়সা, যারা ভাবছিল যে ভাড়া লাগবে না তারা বুঝছে যে পয়সা চাওয়ার লোক যে সিটে বসেছিল আমাদের জামাই ছিল না। গাড়ি বেশিক্ষণ চলে না, মোটামুটি 10-15 মিনিট চলার পরেই পয়সা চাওয়া শুরু হয়ে যায় কন্ডাক্টরে। আমিও বললেন কিছুক্ষণ চলবো তারপরে শুরু দেব। কোরআন শরীফের আয়াত করেছি, তর্জমা করিনি, করবো। গাউসে আজমের মানে বড় পীর সাহেবের জীবনী শুনলেন, বড় পীর সাহেবের যারা শুনলেন তারা শুনলেন, যারা আসেননি তারা শুনেননি। বড় পীর সাহেবের নামে একটা মন্তব্য করছি আমি, গজল বলে একটা বাংলায় গজল। সবাই মিলে আমার সঙ্গে পড়বেন, ইনশাআল্লাহ অসুবিধা হবে না। পড়লে কি হবে, মনটা পরিষ্কার হবে, দিল হবে, আর ভালো লাগবে। তবে যার বক্তব্য শুনলেন তাদের গলার আওয়াজ হচ্ছে বুঝলেন, বলে কুচি কুচি জালি ফুলফুলা, আর আমার গলা বর্তমানে বুড়া হন হয় না। জালি গলার কাছে বুড়া গলা খুব একটা কার্যকর হবে না। আর ওদের গলার আওয়াজ আমাকে ফেসবুকে নিবে, কেউ হোয়াটসঅ্যাপে নিবে, আর আমার যা গলার কন্ডিশন যেমন আছে কেউ নিবে না। ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। বেশি না বললে শেষকাল বাক্যটা সবাই মিলে বলেন, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। মা বোনদেরকে বলবো, বিড়ি বাঁধেন খুব, কিন্তু মন্তব্যটা মুখস্থ করে, বিড়ি বাঁধেন আর গুনগুন করে বলেন, দেখবেন গস পাকের ফাইজও পাবেন, নেকিরও অধিকারী হবেন, বিড়িরও পরিমাণ বৃদ্ধি পাবে, গুনহা থেকে অনেক বেঁচে যাবেন বা বাঁচার সুযোগ হয়ে যাবে। তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। মা বোনরাও বলেন, আপনারাও বলেন, আপনারা আস্তে আস্তে বলিয়ে, পুরুষরা জোরে জোরে বলবে। তার কারণ মা বোনদেরকে কথা বলা যেমন আস্তে উচিত, কোরআন শরীফ পড়লেও আস্তে করতে হবে, নামাজ পড়লেও আস্তে আস্তে করতে হবে। আর ঝগড়াঝাঁটি যদি কোনোদিন লাগে তখন কোনো ব্যাপার নেই, যত চিল্লাবেন চিল্লাবেন। ধর্মের কাজ করলে হচ্ছে আস্তে আস্তে। সবাই জন্য পড়ো না, ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে। এই বাংলাটা মুখস্থ হয় না তো আরবি কি করে হবে? বাংলা ভাষা, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। যারাই বলবেন চিল্লেন জোরে, ও বড় পীর আব্দুল কাদের, তুমি জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। জিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদেরিয়া, জিলানিতে জন্ম তোমার, তরিকাতে কাদেরিয়া, আবসল মুসা জঙ্গি সে তো তোমার পিতা, অমল খায়ের মা ফাতিমা, সে তোমার জননী, তোমার নামের
আগুন হয়ে যায় পানি। মোহাম্মদে বলে দেন সুবহানাল্লাহ। মা জননী কোরআন পড়ে গর্ভে নয় সন্তান। মা জননী কোরআন পড়ে গর্ভে নয় সন্তান। 18 সিপারা কোরআন মুখস্থ করে আলম। মা জানে না ছেলের গুণ, সে হয় গর্ভধারিণী তোমারে নামের গুণে। আগুন হয়ে যায় পানি। ও বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানীর জিলানী তোমারে নামের গুণে। আচ্ছা, প্লাস্টার করতে করতে যদি 2 কড়াই মশলা বেঁচে যায়, বাড়ির মালিককে না বলে চুরি করে লুকিয়ে পুকুরে ফেলে দেওয়া চলবে না? চলবে না? ফেলেছেন না? ফেলেন না? তাহলে কাজে লাগালে শোধাবো যে কি করবেন? ও যদি কোনো জায়গায় লাগাইতে পারে তো ফেলার অধিকার আপনার নাই না? অধিকার কিন্তু সাধারণত রাজমিস্ত্রির লোকেরা ফেলে দেয় যে আর কাজ করবো না, আইলে তো এটা চলবে। আচ্ছা, তামাক যদি কমে যায় তাহলে গুঁড়া মিশাল করে বিড়ি বেঁধে শিখে জমা দেওয়া চলবে না? চলবে না? এটাও চলবে। তার কারণ ধুইয়া যে বাহির হবে না, কোম্পানির বদনাম হয়ে যাবে। এটা খারাপ জিনিস, ভালো জিনিস না। এক কথায় ধোকা দেওয়া যায় না। এবার একটা জিজ্ঞাসা করে নিচ্ছি, কোন মা কিংবা কোন বোনের মাথায় চুল কম আছে? কোন বোন অথবা কোন মায়ের মাথায় চুল কম আছে, যার জন্য মনোহারীর দোকানে একটা রেডিমেড চুল কিনতে পাওয়া যায়। সেই চুল কিনে এনে মাথার চুলের সঙ্গে যোগ করে পাক দিয়ে জোড়ে ঝুঁটিটাকে মোটা করে স্বামীর সামনে কারো হওয়া, এটা চলবে না? চলবে না? ওইটাও চলবে। তার কারণ ওখানেও ধোকা, যে তোমার চুল নেই আমার ঝুঁটি কি করে লুকিয়ে আছে, ওটাও ধোকা। ঠিক এই জায়গায় যেমন ধোকা, আপনাদের আমাদের যাদের চুল এবং দাড়ি পাকা, সেই পাকা এবং চুল এবং দাড়িকে কালো রং করে দুনিয়ার মানুষকে প্রমাণ করা যে আমি জোয়ান আছি, আমি জোয়ান আছি, জোয়ান আছি, দেখে একটাও চুল পাকেনি, একটাও দাড়ি পাকেনি, আমি জোয়ান আছি, এটাও ধোকা দেওয়া। ওটাও চলবে না। যেখানে ধোকা আছে, মানুষকে ধোকা দিবেন, ফাঁকি দিবেন, সেই জিনিসটাই শরীয়তের আইনে বৈধ নয়। উঁচু আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। যেদিন তোমার জন্ম হলো ছিল রমজানের সময়, দিনের বেলায় খাইলে না দুধ, তাতে তোমার রোজা হয়। কয়েক জানালো দিন মারে
পথের খনি তোমারি নামের গনে ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি সুবহানাল্লাহ বলুন আমার প্রিয়ার শক্তি আছে গাইতে তোমার জীবনী আমার প্রিয়ার শক্তি আছে গাইতে তোমার জীবনী তোমার হাতে ধরা পড়ে ফারিস্তারা আসমানি জালালুদ্দিন মারে পথের খনি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি ও বড় পীর আব্দুল কাদের তুমি জিলানের জিলানি তোমারি নামের গনে আগুন হয়ে যায় পানি আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد সবাই জোরে করুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখানে যতদিন আমার এই বাবাজি সহ লালটুকেও ধরে দিতে পারেন লালটু যদি এখন এটা আধার কার্ডের জেরক্স আর ভোটার কার্ডের জেরক্স নিয়ে 2 পিস ফটো তুলে 24 ইঞ্চির বাক্স কিনে আর মুড়ির একটা টিন নিয়ে সাইদাপুর মাদ্রাসায় দিয়ে বলে যে আমি পড়তে এলাম ভর্তি হব মৌলানা সাহেবরা তো চোখ তুলে তাকিয়েই থাকবে আধ ঘন্টা ধরে নালগুলি হয়ে যাবে পিঠি তাড়িয়ে দেবে বুড়া বয়সে তুমি পড়তে আলছো এই বাবাজির মাদ্রাসায় ভর্তি হওয়ার আর সময় নেই লালটু যদি মনে করে যে মাদ্রাসায় ভর্তি হয়ে আমি ইসলামিক জ্ঞান অর্জন করবো তারও সেই টাইম নেই আপনাদের মধ্যে অনেকের নেই যার জন্য আমাদের উচিত এই ধরনেরই সভা এই ধরনের মিলাদে জালসাতে কোরআন এবং হাদিসের কিছু জ্ঞান অর্জন আমাদেরকে করতে হবে মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না আর মাদ্রাসায় ভর্তি আপনাদের মতন বুড়া লোককে নিবেও না আপনি শিখবেন কোথায় শিক্ষার জন্য জায়গা হচ্ছে এরকম সভাতে গেলে শিক্ষা হবে শিক্ষা পাওয়া যাবে তো কি শিখবেন কি শিখবেন 1 নম্বরের শিক্ষা দিয়ে দেখছি দেখেন কথা বলেন থাক দাঁড়িয়ে বসেছে যেখানে আছে থাক না অসুবিধা নেই যে যেখানে আছে থাক ও যত দূরেই থাক আমার আওয়াজ তো শুনছে শুনবেন তবে হ্যাঁ যদি ইচ্ছা জাগে যে না এখানে বসলে বেশি ভালো সভার শ্রীবৃদ্ধি পাবে ভালো লাগবে ওর যদি নিজস্ব বিবেক থাকে তাহলে অবশ্যই আসবে আর যদি বিবেক না থাকে তাহলে তবে ট্রেনে আনলেও থাকবে না 5 মিনিট বসবে তখন আবার পাল্লি দেবে বিবেক হচ্ছে নিজের নিজে এটা বলতে কেন হয় ধ্যান দিয়ে বুঝে
আপনাদের এই ধরমপুর বলেন, মুন্সি পাড়া বলেন, কুমার পাড়া না কি একটা পাড়া আছে, কুমার পাড়া আছে। তারপরে ফাইভ স্টার, স্টার মানে তারা, ফাইভ মানে 5, ফাইভ স্টার মানে 5টা তারা। তারা মানে কিচ্ছু ছিল না, কিন্তু নাম হয়েছিল ফাইভ স্টার। তারপরে এদিকে সমান 1 ধানা, 2 ধানা, 3 ধানা, 4 ধানা, কি ধানা সব আছে। এই সমস্ত এলাকায় হস্তই দীর্ঘদিন পড়ে বিএ পাস, এমএ পাস, ট্রিপল এমএ, ইংরেজিতে অনার্স, বাংলাতে অনার্স, বিজ্ঞান নিয়ে পাস করেছে, সায়েন্স বিভাগে, কমার্সে, আর্টসে, এরকম ছাত্র পাস করা আপনাদের এলাকায় আছে না নাই? আচ্ছা, এই শিক্ষাটা নিয়ে আমরা খুব গর্বিত, খুবই গর্বিত। এই কারণে এক একটা নার্সারি স্কুলে বা ইংলিশ বাংলা মিডিয়াম গুলায় ভর্তি ফি 20,000। প্রত্যেক মাসে আপনার ছেলে মেয়ে যদি ওখানে না থাকে, না খায়, তাহলে মিনিমাম 500 বাড়ি থেকে যাওয়া আসা করবে, তার গাড়ির ভাড়া আলাদা। ভর্তি ফি 20,000, 15,000, 10,000, 11,000, 8,000, 9,000 এরকম ভর্তি ফি আছে না নাই? স্কুল আছে না? এবার সাইদাপুর মাদ্রাসা তখন তারিখ দেখালো, ওখানে ছেলে কিনা যায়নি, ছেলের মা কাছে আছে, ছেলে কি করে। আচ্ছা, তোমার বিক্রি যদি না হয় আমাদেরকে দিয়ে চলে যাও, সকালবেলা বিচে দেবো আমরা। তারা এসছে দুটো পয়সার জন্য। সবাই বুঝলেন ইনকামের সাকসেস হচ্ছে, কথাটা ধ্যান দিয়ে বুঝেন। 20,000, 10,000, 15,000, 20,000 ভর্তি ফি। এখানে গাইডেন্স, ভয়েস স্কুল, O2, এগুলো তো ভর্তি ফি যখন শুনছি তখন আমাদের মাথা ঘুরছে। সাইদাপুরের মাদ্রাসা, এত বড় মাদ্রাসা, অতদিন তার বয়স, এখনো সেই মাদ্রাসার ভর্তি ফি হলো 550 টাকা, 555 টাকা। যেমনই ভর্তি হয়ে গেল তেমনি খাবার দাবার সব ফ্রি, শোয়ার জায়গা ফ্রি, পায়খানা, পেচ্ছাপ, ফ্যান, কারেন্ট সব ফ্রি। অথচ ওখানে ছেলে কম, আর ভয়েসে, গাইডেন্সে, ওটুতে 20,000, 25,000 টাকা ভর্তি ফি ডোনেশন লাগছে, তারপরেও ছেলে মেলা। তার মানে এই শিক্ষাটা বড় গর্বের শিক্ষা, গৌরবের শিক্ষা। এই শিক্ষার জন্য আমরা গর্বিত। কিন্তু গর্বিত না হয়ে একটু গুণার দিকে যদি তাকিয়ে দেখেন, তাহলে বিদ্যাটা কিন্তু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, আর ভিত্তিটাই তৈরি হয়েছে মিথ্যা দিয়ে। ইসলামিক শিক্ষা কিন্তু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত নয়, আর জেনারেল শিক্ষাটা গুণাকে আর গল্লত ভরা, গুণাকে মিথ্যা ভরা। কেমন করে বুঝবেন? এখন যারা 4 বছর, 4.5 বছর, 5 বছর বয়সের ছেলে মেয়ে, তাদেরকে দেখবেন নার্সারি স্কুলে ভর্তি করাতে হয়। নার্সারি এই আশপাশে আছে, তোর মা হাত ধরে নিয়ে গেল যে স্কুলের দরজায় ছেড়ে দিলে, ওর বাপ হাত ধরে নিয়ে গেল স্কুলের দরজায় ছেড়ে দিলে, টোটো থেকে চাপিয়ে নামিয়ে আবার ওকে ভিতরে ভরে দিলে। বাচ্চা ছেলে মেয়ে যাদের উল্টা পড়ে, ওই নার্সারি স্কুল গুলাই দেখবেন পুরুষ মানুষ শিক্ষক কম, মেয়েদেরকে বেশি শিক্ষিকা হিসাবে নিয়োগ করা হয়। মেয়েরাই বেশি শিক্ষকতা করে। কেন? বেটা ছেলে পরের ছেলে কুটা ফেলতে পারবে না, আর বেটি ছেলেও যা ছেলে হবে হোক না, আর নাকের কুটাকে ধরে গেলে মুছে নেবে তো কিছু মনেই করবে না। এই জন্য নার্সারি স্কুলে পুরুষ অপেক্ষা মেয়েদেরকে বেশি নিয়োগ দেওয়া হয়। যেমন আপনি ঘরে ভরে দিলেন, স্কুলে চলে গেল, সব ছেলে মেয়েদের লাইন ধরিয়ে লোক দেখাবার জন্য একটা একটা করে চকলেট দিয়ে দেওয়া হলো তাদের হাতে হাতে। এবার দেখুন ওই ম্যামরা
যারা ম্যাডাম বা ম্যাম যাই বলছে ওরা ওদের ভাষায়, এক কথায় ওই পুলিশ এলাকা না, যারা মাস্টারি করতে গিয়েছে তারা একটা জিনিস পড়াচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে, হাত উঠিয়ে এরকম করছে এরকম করছে এরকম করছে, কাটিং এর শেষ নাই। তাদের খাড়া দুটা সিন, আর ওরা মাঠে পড়ে, বাড়িতে জায়গা হয় না, মাঠে ডিম পাড়তে গেছে। এই যে হাট্টি মাটির ডিম, তার খাড়া দুটা সিং, মাঠে পড়ে ডিম। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চিড়িয়াখানা আছে, বিশ্বের বিভিন্ন দেশে চিড়িয়াখানা আছে। চলেন আপনাদেরকে আমি চিড়িয়াখানায় নিয়ে যাব। কথা বলছি না, একটা চিড়িয়াখানাতে একটা পশু দেখিয়ে দেন যে পশুর দুটা সিং আছে, অথচ সেই পশুটা মাঠে গিয়ে ডিম পাড়ে। একটা পশুর নাম বলেন, জানা আছে? দুটা সিং আছে, মাঠে গিয়ে ডিম পাড়ে, এরকম পশুর নাম কি? রাজহাঁস না বেলহাঁস? মহিষ না গরু? কি হরিণ না উট? একটা ডাকিয়ে দেন, একটা জানোয়ারের নাম বলেন যে দুটা সিং আছে, মাঠে গিয়ে ডিম পাড়ে, বাড়িতে জায়গা হয় না, আপনি দেখাতে পারবেন না। তৈরি করা গল্প, কথাই কিন্তু গল্প, নাম হলো গল্প। বাচ্চার মেমোরিতে যদি লোড হয়ে যায় যে খাড়া দুটো সিং থাকবে, সেই পশুরা বা সেই জন্তুরা বাড়িতে ডিম পাড়বে না, মাঠে গিয়ে ডিম পাড়বে। পশুটার নাম কি যদি মাস্টারকেও শোধা হয়, মাস্টারের ঘাম ছুটে যাবে, পশুর নাম বলতে পারবে না। বাচ্চাও যদি তার ছেলে মেয়ে প্রশ্ন করে পশুটার নাম বলো, নাম আপনি বলতে পারবেন না, তখন আপনি বলতে বাধ্য হবেন এটা একটা গল্প। তার মানে মিথ্যায় প্রতিষ্ঠিত, মিথ্যার উপরে যার ভিত দাঁড়া। যদি ভিত কাউরের কমজোর হয়, বিল্ডিং মজবুত হতে পারে না। ভিত যদি দুর্বল হয়, দুতলা তিনতলা বিল্ডিং টিকতে পারে না। আজকে আপনি যেই বিদ্যার উপরে গর্বিত হচ্ছে, সেটা মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। এই বিল্ডিং নিয়ে গৌরব করিয়েন না, অহংকার করিয়েন না। ইসলামিক শিক্ষা যেখানে আপনি সব ফিরি ফিরি পান, সেই শিক্ষাটার মূল্য যদি মূল্যায়ন করতে যান, আল্লাহর পয়গম্বর হাবিবের বিদ্যাধার শাহনশাহে জিয়াধার মক্কার সরকার মদিনার কাঁধধার হাবিবের উদ্ধার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। মায়ের কোল থেকে শুরু করে মরা না পর্যন্ত তুমি ইসলামের জ্ঞান অর্জন করো। এই শিক্ষা প্রতিষ্ঠিত কিভাবে? প্রথমে যখন বাচ্চা ছেলেমেয়েরা পড়তে যায়, তখন তাকে প্রথম ভাবে পড়ানো হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তুমি শয়তানের ধোঁকা থেকে আমাকে বাঁচাও, তোমার রহমতের ছায়া তলে আমাকে আশ্রয় দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তোমার নামে আমি শুরু করছি। কেউ তো তুমি করুণা, বড় দয়ালু দাতা। আল্লাহ তার উপরে অনুগ্রহ করবে। এই বিদ্যার দ্বারাই দুনিয়াতে যেমন উপকার পাবে, কবরে উপকার পাবে, হাসরের প্রান্তরে উপকার পাওয়া যাবে। হাসরের প্রান্তরে এই বিদ্যার অধীনে খোদার ইচ্ছাতে মৃত্যুর পরে চিরতরের জন্য জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। শিক্ষা পাওয়ার সভা। কেউ কিছু মনে নিয়ে না, আমার কথা রাগ করিয়ে নিয়ে। এলাকায় আপনাদের প্রচুর বাগান আছে, আমের আছে না দাদা? আমের বাগান। আচ্ছা, আমের বাগানের মালিক আমি। 20টা গাছ আছে একটা বাগানে, 20টা গাছ। 20টা গাছ আমি বিক্রি করব, উনি কিনছে। বলেন এই কিনা বিচারটা আপনাদের এলাকার আমের বাগান কখন হয়? মুকুল আসা মানে মুকুল আসবো আসবো হয়েছে, তখন বিক্রি হয়ে যায়। মুকুল ধরেইনি, আমে ঠুঠি দেয়নি, তার মানে গায়ের বাচ্চা হয়নি, বাচ্চা বিক্রি হয়ে যায়। মানে এক ভদ্রলোক আর এক ভদ্রলোককে বলছে যে তোমার বেটার সাথে আমার বিক্রি বিহা দিও, বলে তোমার বেটার সাথে আমার বিক্রি বিহা দিও।
তো ব্যাটা বাক্স থেকে তোমার বিটির বয়স কত তোমার এখনো হয়নি, মানে বিটির বিয়ে দেওয়ার কথাবার্তা করছে কিন্তু আর বিটি হয়নি। হয়তো বলে এই কথাগুলো মূল্য থাকবে যারা আম বিচার কিনা করেন, বাগান বিক্রি করেন বা কিনা কিনেন, আজ পর্যন্ত কোন মৌলবী মৌলানাকে জিজ্ঞাসা করেননি যে আমের গাছ যদি কিনতে হয় তাহলে কোন টাইমে কিনতে হবে। যতক্ষণ পর্যন্ত গাছে আম চলে না আসবে, সাইজওয়ালা হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত সেই গাছ নির্দিষ্ট মূল্যের বিনিময়ে ক্রয় করা জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। বিক্রি করাও জায়েজ নয়, ক্রয় করাও জায়েজ নয়। কথা বলে স্কুলের দরজায় জানালা কথা নিছে, যদিও ক্লাস রুমে ঢুকো নি কিন্তু দরজায় চলে এসছো। ঘরে ঢুকলে কথা বলা চলবে না, দরজায় জানালে কথা বলা চলবে না। স্কুলের কানটা দিয়ে তো আইসক্রিম ওনাদেরকে মাইক বাজাতে দেওয়া হয়। শিক্ষার একটা গুরুত্ব আছে, মূল্যবোধ যদি থাকে শিক্ষার মূল্যায়ন দেওয়ার চেষ্টা করে। শুনেন, আমের গাছের মুকুল এখনো আসেনি,